আইএমএফ আইএমএফ হলো জাতিসংঘের বিশেষায়িত একটি প্রতিষ্ঠান, যার পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। প্রতিষ্ঠা হয় জুলাই 1944 সালে ব্রিটেন ওটস কনফারেন্সের মাধ্যমে। চুক্তি কার্যকর হয় 27 ডিসেম্বর 1945। কার্যক্রম শুরু করে 1947 সালের 1 মার্চ। নিম্ন দেশের উপর সুদের হার 0%। সর্ববৃহৎ ঋণ গ্রহীতা হচ্ছে আর্জেন্টিনা, মিশর, ইউক্রেন, পাকিস্তান, ইকুয়েডর। প্রথম ঋণ প্রদান করে 1947 সালে। নিয়ন্ত্রণ কক্ষ হচ্ছে ইকোসোক। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 29, কিন্তু বর্তমান সদস্য 191। সর্বশেষ সদস্য হচ্ছে লিচটেনস্টাইন। নির্বাহী সদস্য হচ্ছে 24টি, স্থায়ী 8টি, অস্থায়ী হচ্ছে 16টি। বাংলাদেশ সদস্যপদ লাভ করে হচ্ছে 17 আগস্ট 1972 সালে। প্রথম ঋণ গ্রহণ করে 1974 সালে। বাংলাদেশের এই পর্যন্ত 10 বার ঋণ গ্রহণ করে। আইএমএফ এর দাপ্তরিক ভাষা হচ্ছে 3টি, ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ। দ্বিতীয় নারী এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে ক্রিস্টেলিনা জার্জিয়েভা, বুলগেরিয়ার নাগরিক তিনি। প্রকাশ থাকে যে মহাপরিচালক বা প্রধান নির্বাহী সবসময় একজন ইউরোপিয়ান থেকে নিয়োগ দেওয়া হবে। প্রধান অর্থনীতিবিদ হচ্ছে পিয়ারে অলিভিয়ের গোরিংশান, ফ্রান্সের। প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে গীতা গোপীনাথ, ভারতের। কর্মসূচি হচ্ছে এসডিআর ও এসএফি। এসডিআর এর পূর্ণরূপ হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইট, বিশেষ উত্তোলন অধিকার, যেটি 1969 সালে চালু হয়। এর এলিট মুদ্রা হচ্ছে 5টি, যথা ডলার, ইউরো, ইউয়ান, পাউন্ড, ইয়েন। আইএমএফ এর রিজার্ভ সম্পদের একক হচ্ছে এসডিআর এবং এসএফি বা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, যেটি কাঠামোগত সমন্বয় কর্মসূচি, তাও 1969 সালে প্রকাশিত বা চালু হয়। উন্নয়নশীল বিশ্বের ঋণ দান শর্ত বা নীতিমালাই হচ্ছে মূলত এসএফি। প্রাথমিক লক্ষ্য আন্তর্জাতিক মুদ্রা সহযোগিতা ও বিনিময় স্থিতিশীলতা এগিয়ে নেওয়া। বাংলাদেশকে ঋণ প্রদান শুরু করে 2 ফেব্রুয়ারি 2023 সালে। সর্বশেষ আইএমএফ 2024 সালে জরিপে আইএমএফ এর জিডিপি ক্রয় ক্ষমতার শীর্ষে দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন। বাংলাদেশ জিডিপিতে 35তম এবং ক্রয় ক্ষমতায় 26তম। আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন 1946 সাল থেকে প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়। পরপর 2 বছর ওয়াশিংটনে হওয়ার পর তৃতীয় বছর অনুষ্ঠিত হয় অন্য কোনো দেশে বা সদস্য দেশে। 2024 সালে সম্মেলন হয় 21 থেকে 26 অক্টোবর ওয়াশিংটন ডিসিতে, যুক্তরাষ্ট্রে। আইএমএফ এর অংশীদারিত্বে ইউএসএ বা আমেরিকার অংশীদারিত্ব আছে 17.45, জাপানের আছে 6.48, আর ইউএসএ এর ভোট হচ্ছে 15.74%, আর বাংলাদেশের হচ্ছে অংশীদার আছে 0.22%, যার কারণে ভোটের অধিকার হচ্ছে 0.24%। আইএমএফ এর 8টি স্থায়ী দেশ রয়েছে, আর সেগুলো হচ্ছে ইউএসএ, ইউকে, ফ্রান্স, জাপান, জার্মানি, চায়না, রাশিয়া, সৌদি আরব। বিমস্টেক পরিচয় হচ্ছে বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। বিমস্টেক এর পূর্ণরূপ হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সদস্য হচ্ছে বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল 7টি দেশ: বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান। প্রতিষ্ঠা হয় 6 জুন 1997 থাইল্যান্ডের ব্যাংককে। প্রতিষ্ঠাকালীন সদস্য 4, মিয়ানমার যোগ দিলে হয় 5, 22 ডিসেম্বর 1997। নেপাল এবং ভুটান যোগ দিলে 2004 সালে সদস্য সংখ্যা তখন দাঁড়ায় 7 জনে, ফলে এর পূর্ণ নাম হয় বিমস্টেক। সচিবালয় ঢাকা। প্রতিষ্ঠাকালীন সহযোগী হচ্ছে এডিবি বা এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক। বর্তমান বা তৃতীয় মহাসচিব ইন্দ্রামণি পান্ডে, ভারত। বর্তমান সভাপতি বাংলাদেশ সভাপতি হয় পর্যন্ত 3 বার: 97 সাল, 14 সাল এবং 2025 সাল। প্রথম সম্মেলন হয় 2004 সালে 31 জুলাই, ব্যাংকক, থাইল্যান্ডে। ষষ্ঠ সম্মেলন হয় 2025 সাল, থাইল্যান্ডে, 2 থেকে 4 এপ্রিল। বিমস্টেক এর বাণিজ্যিক চুক্তির নাম হচ্ছে বিমস্টেক ফ্রি ট্রেড এরিয়া ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা বাটাফা। অগ্রাধিকার খাত হচ্ছে 14টি। বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত অগ্রাধিকার খাত হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট আর ক্লাইমেট চেঞ্জ। ওপেক এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পরিচয় তেল রপ্তানিকারক জোট হিসেবে প্রতিষ্ঠা হয় 1960 সালে বাগদাদ, ইরাকে। এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। প্রতিষ্ঠাকালীন সদস্য 5, বর্তমান সদস্য হচ্ছে 12। সর্বশেষ 2024 সালে জানুয়ারিতে ওপেক ত্যাগ করে হচ্ছে অ্যাঙ্গোলা। 12টি দেশের মধ্যে হচ্ছে মধ্যপ্রাচ্যের 5টি, আফ্রিকার 6টি, আমেরিকার 1টি, ভেনেজুয়েলা। সদস্যপদ পাওয়ার পদ্ধতি হচ্ছে প্রতিষ্ঠাকালীন 5 সদস্য সহ 3/4 ভোট পাওয়া। সর্বশেষ সদস্য হচ্ছে কঙ্গো 2018 সাল। ও আরব এশীয় দেশ হচ্ছে ইরান। ত্যাগকারী দেশগুলোর মধ্যে আছে ইকুয়েডর, কাতার, ইন্দোনেশিয়া, অ্যাঙ্গোলা সর্বশেষ 2024। উদ্যোক্তা দেশ ছিল ভেনেজুয়েলা। বর্তমান সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। তবে প্রথম সদস্য দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে ছিল প্রথম 5 বছর। ভাষা হচ্ছে একটি ইংরেজি। ওপেকভুক্ত দেশগুলো পরিশোধিত তেল উত্তোলনের পরিমাণ 81.5%।
ওপেক প্লাস বলা হয় ওপেক সদস্য নয় কিন্তু ক্রুড অয়েল রপ্তানি করে এমন 11টি দেশকে ওপেক প্লাস বলে, যারা 2016 সালে আলজিয়ার্সে প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটি। সদস্যগুলো বলা যায় আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, দক্ষিণ সুদান, ব্রাজিল। বর্তমানে তেল উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয়ত সৌদি আরব, তৃতীয়ত রাশিয়া। রপ্তানিতে শীর্ষ হচ্ছে সৌদি আরব, দ্বিতীয় রাশিয়া, তৃতীয় যুক্তরাষ্ট্র। আমদানিতে শীর্ষ হচ্ছে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় ভারত। উত্তোলনযোগ্য তেল মজুদে শীর্ষ হচ্ছে ভেনেজুয়েলা, দ্বিতীয়ত সৌদি আরব। পরিশোধিত তেলের মজুদ বেশি আছে চীনে। D8 বা ডেভেলপিং এইট পরিচয় হচ্ছে মুসলিম উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট, যেটি প্রতিষ্ঠিত হয় 1997 সালে ইস্তাম্বুলে। উদ্যোক্তা রাষ্ট্র ছিল হচ্ছে তুরস্ক, সদর দপ্তর ইস্তাম্বুল। সদস্য দেশ বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া এবং আজারবাইজান। বর্তমান মহাসচিব হচ্ছেন ইসিয়াখা আব্দুল কাদের ইমাম, নাইজেরিয়ার। 11তম সম্মেলন হয় 18 থেকে 20 ডিসেম্বর 2024 সালে মিশরের কায়রোতে। 12তম সম্মেলন হবে ইন্দোনেশিয়ায় 2026 বা 27 সালে। এসকেপ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এর এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিষ্ঠান, যেটি প্রতিষ্ঠিত হয় 1947 সালে। সদর দপ্তর ব্যাংকক, থাইল্যান্ড। সদস্য সংখ্যা 53। বিশেষ তথ্য হচ্ছে এশিয়ান হাইওয়ে তৈরি করছে। এশিয়ান হাইওয়ে হচ্ছে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, যেটি 1992 সালে এসকেপের অধিবেশনে অনুমোদন করা হয়। মহাসড়কটি মহাদেশে অতিক্রম করতে ও ইউরোপ পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য চুক্তিটি স্বাক্ষর করে বাংলাদেশ সহ 32টি দেশ। অর্থায়ন করে চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর। এডিবি ও এআইআইবি। এসিইউ এর পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এশিয়ার 11টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের জোট। প্রতিষ্ঠা হয় 1974 সালে। প্রতিষ্ঠা হচ্ছে এসকেপ। সদস্য হচ্ছে 10টি দেশের কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ সদস্য হচ্ছে মরিশাস, 2024 সাল। সদর দপ্তর হচ্ছে তেহরান, ইরান। সেই 10টি কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ রিপাবলিক অফ বেলারুস, রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান, মালদ্বীপ মনিটারি অথরিটি, সেন্ট্রাল ব্যাংক অফ মায়ানমার, নেপাল রাষ্ট্র ব্যাংক, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা, ব্যাংক অফ মরিশাস। ইকোওয়াস বা ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেট, পশ্চিম আফ্রিকার 12টি দেশে অর্থনৈতিক জোট। প্রতিষ্ঠা লাভ করে 1975 সালে। সদর দপ্তর হচ্ছে এটির আবুজা, নাইজেরিয়া। 29 জানুয়ারি 2025 সালে নাম প্রত্যাহার করে নেয় 3টি দেশ, বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার। G77 অতি গুরুত্বপূর্ণ একটি সংস্থা, যেটি জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট। G77 কে গ্রুপ অফ 77 বলা হয়। প্রতিষ্ঠা 1964 সালে। প্রতিষ্ঠা করে জাতিসংঘের বাণিজ্য সম্প্রসারণ সংস্থা UNCTAD, ইউনাইটেড এবং ইকোসোক। সদস্য হচ্ছে 135টি, তবে প্রতিষ্ঠাকালীন ছিল 77টি। সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। সদর দপ্তর জাতিসংঘের কার্যালয় বা অফিসিয়ালি নয়। সভাপতি হচ্ছে উগান্ডা, বর্তমানে 2024 সাল। প্রথম সম্মেলন হয় আলজিয়ার্সে 1967 সালে। সদস্য দেশগুলোর মধ্যে অগ্রসরমান দেশগুলো হলো G24 ভুক্ত। এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা হয় 19 ডিসেম্বর 1966 সালে। সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন। সদস্য হচ্ছে 69টি, এর মধ্যে এশিয়া এবং প্যাসিফিকের আছে 49 আর বাইরের আছে 20টি। সর্বশেষ সদস্য হচ্ছে ইসরায়েল, 28 সেপ্টেম্বর 2024। বাংলাদেশ সদস্য পায় 1973 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 31টি। বর্তমানে 10ম প্রেসিডেন্ট হচ্ছে মাসাতসুগু আসাকাওয়া, জাপানের। প্রেসিডেন্ট সবসময় একজন জাপানি হবে, এটাই হচ্ছে রুলস। গঠন হয় জাতিসংঘ ও অন্যান্য উন্নত দেশের সমন্বয়ে বিশ্বব্যাংকের সমরূপ ধাঁচে। অংশীদারদের মধ্যে জাপানের হচ্ছে 15.67%, যুক্তরাষ্ট্রের 15.56%, চীনের হচ্ছে 6.47%। BCIM এটি হচ্ছে বাণিজ্য ও অর্থনৈতিক করিডোর। বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার ফোরাম ফর রিজিওনাল কোঅপারেশন, এটি হচ্ছে পূর্ণরূপ। সদস্য সংখ্যা 4টি, বাংলাদেশ, চীন, ইন্ডিয়া এবং মায়ানমার। ধারণা দেন বাংলাদেশের অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর রহমান সুবহান। প্রেক্ষাপট হচ্ছে 1998 সালের কুনমিং ইনিশিয়েটিভ, এর মাধ্যমে BCIM গঠনের চেষ্টা করা হয়। টেকনাফ থেকে কুনমিং পর্যন্ত মহাসড়ক হচ্ছে।
আরসিইপি এর পুনরূপ হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। এটির পরিচয় হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশকে নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লক। কারণ এই সদস্য দেশের রয়েছে পৃথিবীর মোট জনসংখ্যার 30% এবং বিশ্বের মোট জিডিপির 30%। গঠন 15 নভেম্বর 2020 তারিখে ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত আসিয়ানের 37তম সম্মেলনে কার্যকর হয় 1 জানুয়ারি 2022 সাল। সদস্য 15, এর মধ্যে এশিয়ানের 10টি এবং এর বাইরে 5টি হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। চুক্তির অনুমোদনকারী দেশ সংখ্যা হচ্ছে 12টি, তবে এর মধ্যে বাদ হচ্ছে ইন্দোনেশিয়া, মায়ানমার এবং ফিলিপাইন। নেতৃত্ব দানকারী হচ্ছে চীন, সদর দপ্তর হ্যানয়, ভিয়েতনাম। জোটের মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্য শুল্ক কমানো, সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা ও ই-কমার্সের জন্য নতুন বিধি চালু করা। বাংলাদেশ যোগ দেওয়ার তথ্য হচ্ছে চীনের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ আরসিইপিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে, অর্থাৎ এখনও যোগ দেয়নি, যোগ দিতে পারে বা নাও দিতে পারে, এটি বিবেচনাধীন। জি সেভেন হচ্ছে গ্রুপ অফ সেভেন শিল্পোন্নত দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট। জি7 এর পূর্বে অনেক নাম ছিল, যেমন লাইব্রেরি অফ গ্রুপ অফ 8, গ্রুপ অফ 6 ইত্যাদি। প্রতিষ্ঠা হয় 25শে মার্চ 1973 সালে। প্রতিষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে। উদ্যোক্তা ছিল ফ্রান্স। সদস্য দেশ 60টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা। একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান, সদর দপ্তর নেই। বর্তমান সভাপতি হচ্ছে কানাডা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীর্ষ ধনী দেশ, অথচ জি7 এর ভুক্ত দেশ নয়, হচ্ছে চীন। 50তম সম্মেলন হয় 2024 সালের 13 থেকে 15 জুন ইতালির আফুলিয়া সিটিতে। 51তম সম্মেলন হবে আলবার্ট, কানাডা 2025 সালে। B3W হচ্ছে চীনের BRI এর বিরুদ্ধে জি7 এর কৌশলগত পদক্ষেপ হলো বুইল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড 2021 সালে গৃহীত হয়, যেটি B3W হিসেবে পরিচিত। এই সংস্থার সম্মেলনে যোগ দেয় ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া যোগ দেয় 1998 সালে এবং আবার বহিষ্কৃত হয় 2014 সালে, কারণ ইউক্রেন থেকে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপটি দখল করে, এর ফলে বহিষ্কৃত হয়। G20 বা গ্রুপ অফ 20 হচ্ছে শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরের জোট। এটির থিম হচ্ছে এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যৎ। প্রতিষ্ঠিত 1999 সালে। সদস্য 19টি দেশ ও দুইটি সংস্থা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন। সভাপতি দক্ষিণ আফ্রিকা 1 ডিসেম্বর 2024 থেকে 30 নভেম্বর 2025 পর্যন্ত। 19তম সম্মেলন হয় 18 থেকে 19 নভেম্বর 2024 রিও ডি জেনেরিও, ব্রাজিল। 20তম সম্মেলন হবে 2025 সালে 22 থেকে 23 নভেম্বর, দক্ষিণ আফ্রিকা। G20 করিডোর হচ্ছে IMEC বা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। এটি ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নকে রেল ও সমুদ্রপথে সংযুক্ত করা হবে। একে বলা হয় নিউ অ্যাসফাল্ট রোড। GECF বা গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরাম, যেটি প্রতিষ্ঠিত হয় 2001 সালে তেহরান, ইরানে। সদর দপ্তর দোহা, কাতার। সদস্য দেশ 12টি। সদস্য দেশগুলোতে গ্যাসের রিজার্ভ হচ্ছে 70%, যা রাশিয়া, ইরান ও কাতার মিলেই হচ্ছে 57%। রাশিয়া জার্মানির মধ্যে গ্যাস পাইপলাইনটির নাম হচ্ছে নর্ড স্ট্রিম পাইপলাইন 1 এবং নর্ড স্ট্রিম পাইপলাইন 2। ইউরোপের গ্যাসের চাহিদা পূরণ করে রাশিয়া। গ্যাস উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া। গ্যাস ব্যবহারের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া। রপ্তানিতে শীর্ষ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় কাতার। গ্যাস আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, দ্বিতীয় জাপান। গ্যাস রিজার্ভের শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া। এফেক হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, যেটি এশিয়া মহাদেশীয় বা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। প্রতিষ্ঠিত হয় 1999 সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। সদস্য 21টি। বর্তমান সভাপতি হচ্ছে ফেরু, 2024 সাল। সদর দপ্তর হচ্ছে কুইন্সটন, সিঙ্গাপুর। বর্তমান সদস্য হচ্ছে 21টি দেশ। ISDB বা IDB, এটি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, যা প্রতিষ্ঠিত হয় 1973 সালে, কার্যকর হয় 1975 সালের 3 এপ্রিল। প্রতিষ্ঠাতা হচ্ছে OIC বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। সদস্যভুক্ত দেশ হচ্ছে OIC-ভুক্ত 57টি দেশ। সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব। বিশ্ব অংশীদার রাষ্ট্র সৌদি আরবের প্রায় 26.57%। এরপরে লিবিয়া, এরপরে ইরান। নাফটা এখন USMCA। নাফটা ছিল হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটি 17 ডিসেম্বর 1992 সালে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে
ত্রিদেশীয় উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এটির বর্তমান রূপ হচ্ছে ইউএসএমসিএ বা ইউনাইটেড স্টেট মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট। চুক্তির ধরন হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। অন্তর্ভুক্ত দেশ হচ্ছে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। স্বাক্ষরিত হয় 30 নভেম্বর 2018 সালে বুয়েনোস আয়ার্স, আর্জেন্টিনায়। কার্যকর হয় 1 জুলাই 2020। মেয়াদকাল 16 বছর, তবে নবায়নযোগ্য। নোট: ইফটা হচ্ছে একটি বাণিজ্য গোষ্ঠী এবং লেফটা হচ্ছে তাও বাণিজ্যিক গোষ্ঠী, যেটি 1960 সালে প্রতিষ্ঠিত। COMESA কমিজা, এটি হচ্ছে কমন মার্কেট ফর ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন আফ্রিকা। প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1994 সালে। সদর দপ্তর লুসাকা, জাম্বিয়া। সদস্য 21টি দেশ। ওইসিডি এর পুনর্নাম হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রতিষ্ঠিত হয় 1948 সালে। সদস্য 38টি দেশ। সর্বশেষ সদস্য হচ্ছে কোস্টারিকা। সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্স। মার্কোজার হচ্ছে দক্ষিণ আমেরিকার মুক্ত বাণিজ্য গোষ্ঠী। প্রতিষ্ঠিত হয় 1994 সালে। সদর দপ্তর মন্টেভিডিও, উরুগুয়ে। সদস্যভুক্ত দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা। যদিও ভেনেজুয়েলা 2016 সাল থেকে সদস্যপদ স্থগিত রয়েছে। সিপিটিপিপি, এটি হচ্ছে উদ্যোক্তা ছিলেন চীনের প্রভাব রুখতে 44তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যিনি এটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এটি মূলত চুক্তি স্বাক্ষরিত হয় 4 ফেব্রুয়ারি 2016 সালে। চুক্তির নাম ছিল ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় 23 জানুয়ারি 2017 সালে। জাপান কর্তৃক বা জাপানের নেতৃত্বে গঠিত হয় কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা সিপিটিপিপি। স্বাক্ষরিত হয় 8 মার্চ 2018 সালে চিলির সান্টিয়াগোতে। কার্যকর হয় 30 ডিসেম্বর 2018 সালে। সদস্য দেশ 12টি। সর্বশেষ সদস্য যুক্তরাজ্য। টিটিআইপি বা ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ, যেটি টিটিআইপি হিসেবে পরিচিত, এটি আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারি আলোচনার অংশ। পক্ষসমূহ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। সদস্য 28টি দেশ। উদ্দেশ্য বাণিজ্য বৃদ্ধি ও বহুমাত্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। আলোচনা শুরু হয় 2013 সালে। আফটা বা এফিটিএ, এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য চুক্তি। প্রতিষ্ঠা 1975 সালে। প্রতিষ্ঠাকালীন নাম ছিল ব্যাংকক এগ্রিমেন্ট। 2 নভেম্বর 2005 সালে আফটা নাম হয়। প্রতিষ্ঠাতা হচ্ছে এসকেফ। প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 5টি: বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও লাওস। মোট সদস্য 7। এর সাথে যুক্ত হয় চীন ও মঙ্গোলিয়া। কার্যালয় ব্যাংকক, থাইল্যান্ড, এসকেফ এর ভবনে। ব্রিক্সের পূর্ণরূপ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এর পরিচয় হচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিসমূহের জোট। বৃহত্তম অর্থনৈতিক জোট হচ্ছে আরসিইপি, আর অর্থনৈতিক শক্তিসমূহের জোট হচ্ছে ব্রিক্স। প্রথম ধারণা দেওয়া হয় 2001 সালে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাচস এর তৎকালীন চেয়ারম্যান জিম ও'নেইল তার বিল্ডিং বেটার ওয়ার্ল্ড ইকোনমিক ব্রিক্স প্রকাশনায়। আনুষ্ঠানিক ঘোষণা হয় 2006 সালের সেপ্টেম্বরে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না পররাষ্ট্রমন্ত্রীরা নিউ ইয়র্কে মিলিত হয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গঠনের ঘোষণা দেন। প্রথম সভা হয় রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে 16 জুন 2009 সালে। ব্রিক্স হয় 2010 সালে দক্ষিণ আফ্রিকার ব্রিক্স এ যোগ দিলে। 16তম সম্মেলন হয় 22 থেকে 24 অক্টোবর 2024 কাজান, রাশিয়া। আর 2024 সালে যোগ দেয় 4টি দেশ, ফলে মোট সদস্য হচ্ছে 10টি: সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিশর এবং ইথিওপিয়া। এই 4টি দেশের সদস্যপদ কার্যকর হয় 1 জানুয়ারি 2024 সালে। 2025 সালে যোগ দেয় ইন্দোনেশিয়া 7 জানুয়ারি 2025 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য 4টি। ব্রিক্স এর ব্যাংকের নাম হচ্ছে নিও ডেভেলপমেন্ট ব্যাংক এবং এআইআইবি বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এই দুটির মধ্যে সামঞ্জস্য এবং কিছু পার্থক্য, যেমন পূর্ণরূপ হচ্ছে এআইআইবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, আর এনডিবি এর পুনরূপ হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এআইআইবি প্রতিষ্ঠিত হয় 2016 সালে। এনডিবি প্রতিষ্ঠিত হয় 2015 সালে। চালু হয় 2016 সালের 16 জানুয়ারি এআইআইবি, আর জুলাই 2015 সালে চালু হয় এনডিবি। সদর দপ্তর হচ্ছে এআইবির বেইজিং, আর এনডিবির হচ্ছে সাংহাই ওরিয়েন্টাল ফাইন্যান্সিয়াল টাওয়ার।
এআইআইবির সদস্য রাষ্ট্র হচ্ছে 110টি আর এনডিবির হচ্ছে 10টি। বাংলাদেশ সদস্য হয় 10 সেপ্টেম্বর 2021 সালে। সপ্তম সদস্য সংযুক্ত আরব আমিরাত, অষ্টম মিশর, নবম উরুগুয়ে এবং দশম সদস্য হচ্ছে আলজেরিয়া। এআইবি প্রতিষ্ঠাকালীন সদস্য 57টি আর ব্রিক্সের 5টি বা এনডিবির 5টি। উদ্যোক্তা দেশ ছিল এআইবির চীনা আর এনডিবির ছিল ভারত। বর্তমান প্রেসিডেন্ট এআইবির হচ্ছে জিন লিখুন চীনের, আর এনডিবির হচ্ছে মাসাতু কান্দা। চেয়ারম্যান নেই এআইবির, কিন্তু এনডিবির আছে, সে হচ্ছে রাশিয়া। ভাষা হচ্ছে এআইবির 3টি, ইংরেজি, ফরাসি আর চীনা। আর এনডিবির হচ্ছে 1টি শুধু, ইংরেজি। ভোটদান ক্ষমতা এআইবির ক্ষেত্রে পার্থক্য রয়েছে, যেমন চীনা 26%, কিন্তু বাংলাদেশের 0.3%। আর এনডিবির ক্ষেত্রে হচ্ছে সব দেশের সমান। অংশীদারিত্বের ক্ষেত্রে আইবির চীনের শেয়ার হচ্ছে 29.8%, বাংলাদেশের শেয়ার প্রায় 7%, কিন্তু এনডিবির ক্ষেত্রে হচ্ছে সব সদস্যের সমান। বিকল্প, যেমন এআইবিকে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প ভাবা হয়, আর এনডিবিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর বিকল্প ভাবা হয়। ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা হয় 1 নভেম্বর 1993 সালে। প্রথম যাত্রা শুরু করে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি নামে 1957 সালে। ইইসি থেকে ইউ হয় 1992 সালে ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে। সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। বর্তমান সদস্য 27। সর্বশেষ ত্যাগকারী হচ্ছে ব্রিটেন 31 জানুয়ারি 2020। সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া 2013 সালে। পতাকা তারকা আছে 12টি। সদস্যপদের আবেদন করেছে ইউক্রেন, জর্জিয়া ও মলদোভা। ভাষা হচ্ছে 24টি। প্রতিষ্ঠান সমূহ: ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পরিষদ, যেখানে সরকার প্রধানদের নিয়ে গঠিত। প্রতিষ্ঠা 1974 সালে। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আন্তোনিও কস্তা, পর্তুগালের নাগরিক। ইউরোপীয় কমিশন, ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ, সদস্য 1 করে, মোট 27 জন কূটনীতিকের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠা হয় 1958 সালে। বর্তমান এবং প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে উর্সুলা ভন ডার লেয়েন, জার্মানির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। ইউরোপীয় পার্লামেন্ট, সচিবালয় হচ্ছে স্ট্রাসবার্গ, ফ্রান্স। পার্লামেন্ট ভবন হচ্ছে লুক্সেমবার্গে। প্রতিষ্ঠা 1952 সালে, তবে কার্যকর হয় 1979 সালে। বর্তমান প্রেসিডেন্ট রবার্ট মেটসোলা, মাল্টার নাগরিক। বর্তমানে পার্লামেন্ট সদস্য 720 জন। পার্লামেন্টের বেশি আসন রয়েছে জার্মানির 96টি। 2024 সালের 10ম পার্লামেন্ট নির্বাচনে সর্বোচ্চ আসন পায় ইপিপি 188টি, অর্থাৎ বর্তমান প্রেসিডেন্টের যে দল, মাল্টা, রবার্ট মেটসোলার। ইউ মুদ্রা হচ্ছে ইউ এর একক মুদ্রার নাম। এই মুদ্রার জনক হচ্ছে রবার্ট মন্ডেল। ইউরোজোন হচ্ছে ইউরো গ্রহণকারী বা ইউরো মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রিত করে ইউরোজোন বলা হয়। এর সদস্য 20। সর্বশেষ ইউরো গ্রহণ করেছে ক্রোয়েশিয়া 1 জানুয়ারি 2023 সালে। কখনো ইউরো গ্রহণ করবে না হচ্ছে ডেনমার্ক ও সুইডেন। রাশিয়ার সাথে সীমান্ত রয়েছে এমন ইউরো সদস্য 5টি। এগুলো হচ্ছে ফিনল্যান্ড, লাটভিয়া, পোল্যান্ড, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া। ইসিবি বা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ইউরো মুদ্রা গ্রহণকারী 20টি দেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে ইসিবি প্রতিষ্ঠিত। এর কার্যালয় জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। ইসিবি প্রতিষ্ঠিত 1998 সালে। ফ্রন্টেক্স হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী। ট্রয়িকা হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ইউরোপিয়ান কমিশন ও আইএমএফকে একত্রে ট্রয়িকা বলা হয়। ইউরো মানি, লন্ডন ভিত্তিক অর্থনৈতিক জার্নাল, এটি একটি জার্নাল যার নাম হচ্ছে ইউরো মানি। ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সি, এটি কোপেনহেগেন, ডেনমার্কে অবস্থিত। ইউরোফুল, এটি হচ্ছে ইউরোপিয়ান পুলিশ অফিস, যা হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। কাউন্সিল অফ ইউরোপ হচ্ছে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 1949 সালে লন্ডন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের স্ট্রাসবার্গের কার্যালয়। ইউরোপ মহাদেশের 46টি দেশ সদস্য। রাশিয়া 1996 থেকে 2022 সাল পর্যন্ত সদস্য ছিল। চুক্তিসমূহ, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন গঠনের বা ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক চুক্তিসমূহের মধ্যে প্রথম হচ্ছে রোম চুক্তি, যেটি 1957 সালে হয়। এটির স্বাক্ষরকারী দেশ ছিল ফ্রান্স, ইতালি, পশ্চিম জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ। বিষয়বস্তু হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা ইসিবি প্রতিষ্ঠা, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার যে প্রাথমিক পদক্ষেপ। সেনজেন ট্রিটি 1985। স্বাক্ষর লুক্সেমবার্গের সেনজনে। প্রথম স্বাক্ষরকারী হচ্ছে 5টি দেশ, বর্তমানে স্বাক্ষরকারী 29টি দেশ। ইউ সদস্য কিন্তু সেনজেন ট্রিটি স্বাক্ষর করেনি 2টি দেশ, আয়ারল্যান্ড ও সাইপ্রাস। বিষয়বস্তু হচ্ছে ইউরোপে ভিসামুক্ত প্রবেশ সুবিধা। ম্যাস্ট্রিট চুক্তি, যেটি 1992 সালে হয়, স্বাক্ষর হয় নেদারল্যান্ডসের রাষ্ট্র ম্যাস্ট্রিটে। স্বাক্ষরকারী 12টি দেশ। তার ইউরোপীয় ইউনিয়নের পতাকার তারকা 12টি, অর্থাৎ ম্যাস্ট্রিট চুক্তি ভিত্তিক 12টি দেশের তারকাও 12টি। স্বাক্ষর করেনি হচ্ছে ব্রিটেন। কার্যকর 1 নভেম্বর 1993 সালে। বিষয়বস্তু ইউরোপীয় ইউনিয়নের মূল সংবিধান হলো ম্যাস্ট্রিট চুক্তি। এই চুক্তির ফলে ইসি থেকে ইইউ হয়, যা 1 নভেম্বর 1993 সাল। আর ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999। গ্লোবাল গেটওয়ে ফোরাম হচ্ছে বিআরআই বিরোধী সম্মেলন হয়
ব্রুসেলস 2023 সালে। এখানে বিআরআই হচ্ছে বেল অ্যান্ড রুল ইনিশিয়েটিভ, চীনের একটি পদক্ষেপ। এটার বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের পদক্ষেপ হচ্ছে গ্লোবাল গেটওয়ে ফোরাম, জিএসপি প্লাস হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ রেফারেন্স এর পূর্ণরূপ জিএসপি। পরিচয় পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা প্রদান বা পণ্যের শুল্কমুক্ত সুবিধা প্রদান। জিএসপি সুবিধা প্রায় হচ্ছে এলডিসি ভুক্ত দেশ, কিন্তু এলডিসি তালিকা থেকে মুক্ত হলেই ইউ দেয় হচ্ছে জিএসপি প্লাস সুবিধা। ইউ দক্ষিণ এশিয়ার জিএসপি প্লাস সুবিধা দিয়ে থাকে দুইটি দেশকে, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে, দেয় না ভারতকে। ব্রেক্সিট বা ব্রিটিশ এক্সিট, এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার একটি প্রক্রিয়া, যেটি 23 জুন 2016 সালে ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হয়, যাতে 51.9% জনগণ ব্রেক্সিট ইস্যুতে ভোট দেয়। 31 জানুয়ারি 2020 ব্রেক্সিট অ্যাক্ট কার্যকর হয়, অর্থাৎ ব্রিটেন 47 বছর পর ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে। ডিভোর্স বিল বলা হয় 2007 সালে লিসবন চুক্তির 50 নং অনুচ্ছেদ অনুসারে যুক্তরাজ্যের ইইউ থেকে 2057 সাল নাগাদ 39 বিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হবে, এটিকে ডিভোর্স বিল বলা হয়। যুক্তরাজ্যের পাসপোর্টের রং হচ্ছে লাল থেকে নীল হয়ে যায় ব্রেক্সিটের ফলে। ব্যাকস্টপ হচ্ছে যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ড দিয়ে ইইউ সদস্য দেশ আয়ারল্যান্ডের মাধ্যমে ইইউতে যোগদানের জন্য যে চুক্তি হয় তাই হচ্ছে মূলত ব্যাকস্টপ। বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক বা বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক, ভারতের হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সুইডেনের হচ্ছে রিজ ব্যাংক, যুক্তরাষ্ট্রের হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, মালদ্বীপের হচ্ছে মনিটরি অথরিটি, মালয়েশিয়ার হচ্ছে ব্যাংক নাগারা মালয়েশিয়া, আফগানিস্তানের হচ্ছে দ্য আফগানিস্তান ব্যাংক, ফিলিপাইনের হচ্ছে ব্যাংকো সেন্ট্রাল ফিলিপিনো, জার্মানি হচ্ছে ডাচ বুন্দেস ব্যাংক, যুক্তরাজ্যের হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, সুইজারল্যান্ডের হচ্ছে সুইস ন্যাশনাল ব্যাংক, চায়নার হচ্ছে দ্য পিপল ব্যাংকস অফ চায়না, ইইউ বা ইউরোপীয় ইউনিয়নের হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ ব্যাংক হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম বা ফেডারেল রিজার্ভ ব্যাংক ইউএসএ আমেরিকা। বিশ্বে স্বর্ণ মজুদের শীর্ষ দেশ হচ্ছে ইউএসএ, উত্তোলনের শীর্ষে হচ্ছে চায়না বা চীন। ওয়ার্ল্ড ব্যাংক জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয় 1944 সালে। কার্যক্রম শুরু করে 1946 সালে। প্রথম ঋণ প্রদান করে ফ্রান্সকে। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। সদস্য 190তম হিসেবে যোগ দেবে অ্যান্ডোরা। সর্বশেষ সদস্য হচ্ছে নাউরু। বাংলাদেশ সদস্যপদ পায় 17 আগস্ট 1972। নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে ইকোসোক। প্রতিষ্ঠাকালীন নাম হচ্ছে আইবিআরডি বা ওয়ার্ল্ড ব্যাংক নামকরণ হয় 1956 সালে। প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা, ভারতীয় বংশোদ্ভূত, মার্কিন 14তম। বিশ্বব্যাংকের প্রধান হবেন একজন মার্কিন নাগরিক। প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইউজেন মেয়ার, যুক্তরাষ্ট্রের। প্রধান অর্থনীতিবিদ হচ্ছে ইন্দারমিল গিল, ভারত। প্রথম দেশ হিসেবে বিশ্ব ঋণ গ্রহণ করে ফ্রান্স। মোটো হচ্ছে ওয়ার্কিং ফর আ ওয়ার্ল্ড ফ্রি অফ পভার্টি। বিশ্বব্যাংক বলতে বোঝায় আইবিআরডি ও আইডিএ, এই দুইটি সংস্থার সমন্বয়কে। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এর সদস্য হচ্ছে 5টি। এই 5টি সদস্যগুলোর মধ্যে হচ্ছে আইবিআরডি, যেটি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সদস্য সংখ্যা 189। সর্বশেষ নাউরু। এর কার্যক্রম হচ্ছে বিশ্ব ব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করা, কারিগরি সহায়তা প্রদান করা, বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করা এবং বেসরকারি পর্যায়ে বিনিয়োগের সুপারিশ করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কর্মসূচি বাস্তবায়ন করা। দ্বিতীয়ত হচ্ছে আইএফসি বা ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, যেটি 1956 সালে প্রতিষ্ঠিত, সদস্য 186। সর্বশেষ ব্রুনাই। এর কাজ হচ্ছে ক্ষুদ্র ঋণ দেয়া, তারল্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখা এবং গ্লোবাল ট্রেড ফিনান্স প্রোগ্রাম বাস্তবায়ন করা। ইসলামী অর্থব্যবস্থা অনুসরণ করে পৃথক কর্মসূচি বাস্তবায়ন। আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, সদস্য 175। সর্বশেষ সুরিনাম, এটি 1960 সালে প্রতিষ্ঠিত। অর্থনৈতিক কাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি, পরিবেশ সুরক্ষায় ঋণ প্রদান করে। সহজ শর্তের ঋণ দেয় বলে একে ইন্টারন্যাশনাল সফট লোন উইন্ডো বলা হয়। দারিদ্র্য বিমোচনে কর্মসূচি পালন করে থাকে। আইসিএসআইডি, এটি 66 সালে প্রতিষ্ঠিত। 1900 ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, চুক্তি অনুমোদন করে 158টি দেশ। পুঁজি ও বিনিয়োগ জনিত সমস্যা সমাধান বা বিরোধ মীমাংসা। সর্বশেষ সদস্য অ্যাঙ্গোলা। ইন্ডোরাস বের হয় 2024 সালে 25 আগস্টে। বৈদেশিক বিনিয়োগের সহজীকরণে কাজ করে থাকে। এমআইজিএ হচ্ছে মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, সদস্য 182। সর্বশেষ সোমালিয়া, এটি পুনর্বাসনের ঋণ দেয় এবং বিনিয়োগ গ্যারান্টি প্রদান করে। অর্থাৎ এই 5টি সংস্থা নিয়েই মূলত ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বা ওয়ার্ল্ড ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ উন্নয়নে বিশ্ব ব্যাংক। 17 আগস্ট 1972 বাংলাদেশ আইবিআরডি এর 118তম ও আইডিএ এর 109তম সদস্য হয়। 21 নভেম্বর 1972 সালে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের প্রথম প্রকল্প হাতে নেয়।
এই পর্যন্ত বাংলাদেশ বিশ্বব্যাংকে প্রতিষ্ঠিত ঋণের পরিমাণ 38 বিলিয়ন মার্কিন ডলার। 1972 সাল থেকে এই পর্যন্ত বিশ্বব্যাংক সহায়তায় 436টি প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে 63টি প্রকল্প চলমান রয়েছে। ওয়াশিংটন কনসেন্সাস হচ্ছে নয়া উদারতাবাদী অর্থনীতির বাস্তবায়নের সাথে সমৃদ্ধ। এই নীতি ও জন উইলিয়ামসন 1993 সালে ভারত অর্থনৈতিক ব্যবস্থা ভিত্তির মূল্যে তার ও ওয়াশিংটন ভিত্তিতে IBRD ও IMF ও মার্কিন ট্রেজারি বিভাগের কিছু নীতিমালাকে বোঝাতে ব্যবহার করেন। নীতিমালাগুলো হচ্ছে বাণিজ্যিক উদার করা, অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক শৃঙ্খলা, দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার, কর সংস্কার, ফিনান্সিয়াল উদারীকরণ প্রভৃতি। বেনেলক্স হচ্ছে পশ্চিম ইউরোপের 3টি প্রতিবেশী দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অর্থাৎ পলিটিকো ইকোনমিক জোট, যেটি বেনেলক্স বা পরিচিত। এর পূর্ণরূপ হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ। সদস্য এই 3টি দেশই। সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। প্রতিষ্ঠিত হয় 1948 সালে। ইসিও এর পূর্ণরূপ হচ্ছে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন। এটি এশিয়ার মধ্য অঞ্চলের অর্থনৈতিক জোট বা সংস্থা। প্রতিষ্ঠা 1985 সালে। প্রতিষ্ঠাতা ইরান, তুরস্ক এবং পাকিস্তান। সদস্য দেশ হচ্ছে 10টি। সদর দপ্তর তেহরান। 10টি দেশগুলো হচ্ছে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তান। ইএসসিও এর পূর্ণরূপ হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 2001 সালে, যদিও 2003 সালে চালু হয়। সদর দপ্তর বেইজিং, চীন। সদস্য সংখ্যা হচ্ছে 10টি দেশ। আর 10ম সদস্য হচ্ছে বেলারুশ। 15 থেকে 16 অক্টোবর 2024 সালে 23তম সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামাবাদ, পাকিস্তানে। কিছু অন্যান্য তথ্য গুরুত্বপূর্ণ, যেমন N11 বা নেক্সট 11 বলা হয় সম্ভাবনাময় 11টি দেশের অর্থনৈতিক ধারণাকে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকের ধারণা দেন, অর্থাৎ N11 এর ধারণা দেন। N11 হচ্ছে বাংলাদেশ। এই 11টি দেশ হচ্ছে বাংলাদেশ, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, ইরান, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইনো, তুর্কি এবং সাউথ কোরিয়া, ভিয়েতনাম। মিন্ট হচ্ছে মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং তুর্কি, এই 4টি দেশ, যেটি ব্রিক্স পরবর্তী উদীয়মান অর্থনৈতিক দেশ বা শক্তি বলা হয়। গোল্ডম্যান স্যাক এর সাবেক চেয়ারম্যান জিম ওনিল এই ধারণা দেন, যেটি প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে। ইবিআরডি হচ্ছে ইউরোপীয় ব্যাংক অফ রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। সদর দপ্তর লন্ডন। সদস্য 75। সর্বশেষ বেনিন। জিএফটিএ বা জেফটা, এটা হচ্ছে গ্রেটার আরব ফ্রি ট্রেড এরিয়া, অর্থাৎ আরব বিশ্বের মুক্ত বাণিজ্য সনদ। সদস্য 18। আফ্রিকম হচ্ছে দ্য ইউনাইটেড স্টেট আফ্রিকা কমান্ড, আফ্রিকা মহাদেশের মার্কিন সামরিক তৎপরতা ও সহযোগিতার জন্য গঠিত বাহিনী। মিশর ছাড়া আফ্রিকার বাকি সব দেশের কার্যক্রম রয়েছে। সদর দপ্তর হচ্ছে স্টুটগার্ট, জার্মানি। ওএসসিএ হচ্ছে দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ। সদস্য 57। প্রতিষ্ঠা হচ্ছে 95 জানুয়ারি। কোটা জিনিসটা হচ্ছে বিদেশি পণ্য প্রবেশে পণ্য সংখ্যা, দাম, সময় ইত্যাদি নির্ধারণ করে দেওয়ার যে প্রক্রিয়া, এটাকে মূলত কোটা বলা হয়। ডাম্পিং হচ্ছে বিদেশি পণ্য দেশীয় বাজারের চেয়ে কম দামে বিক্রি হওয়ার নাম মূলত ডাম্পিং। কপিরাইট একটি আইন। এটি আইনি অধিকার যার মূল কাজের স্রষ্টা তার ব্যবহার ও বিতরণের জন্য একচেটিয়া অধিকার প্রদান পাবে। এটি 99 বছর পর্যন্ত কার্যকর থাকে বা অধিকার পেয়ে থাকে। মেধাস্বত্ব হচ্ছে এগ্রিমেন্ট অন ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা ট্রিপস। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য সংক্রান্ত লিগ্যাল এগ্রিমেন্ট, এটি 1994 সালে স্বাক্ষরিত এবং 95 সাল থেকে কার্যকর। রুলস অফ অরিজিন হচ্ছে শুল্কমুক্ত যে কোনো অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় রপ্তানি পণ্যের কাঁচামালের উৎস সম্পর্কে বিভিন্ন শর্ত বা বিধি। দোহা রাউন্ড হচ্ছে 2001 সালের 9 থেকে 13 নভেম্বর পর্যন্ত দোহায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা 4র্থ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ মূলত দোহা রাউন্ড বা দোহা ডেভেলপমেন্ট রাউন্ড নামে পরিচিত। এটি বাণিজ্যের 9ম রাউন্ড নামে পরিচিত। MNCS এটি হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিজ বা কর্পোরেশন। আবার TNCS হচ্ছে ট্রান্সন্যাশনাল কোম্পানিজ বা কর্পোরেশন। উরুগুয়ে রাউন্ড মূলত বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্বসূরি সংস্থা গ্যাট, যা 1948 সালে প্রতিষ্ঠিত হয়। গ্যাট এর অধীনে 8ম এবং সর্বশেষ বাণিজ্য সংক্রান্ত আলোচনায় হচ্ছে মূলত উরুগুয়ে রাউন্ড। এর ব্যক্তিকাল ছিল 1986 থেকে 1994, ফলে 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। ফলাফলস্বরূপ